ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, যখন তাদের সন্তানদেরকে জবে করত, ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, আর যখন তাদের স্ত্রীদেরকে দাসী বানিয়ে রাখত, এবং তাদেরকে যখন কঠিন বিপদের মধ্যে শৃঙ্খলাবদ্ধ করলো, আবদ্ধ করলো, কারারুদ্ধ করলো, নবী এই বনী ইসরাইলদেরকে সেই সময়ের কথা স্মরণ করিয়ে দিন। এই বনী ইসরাইল গুলো হলো তারা যারা নবীর জামানায় আল্লাহ রসুলের উপর কোরআন নাজিল হওয়ার পরেই কোরআনকে অস্বীকার করেছে, ইসলাম গ্রহণ করে নাই। তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই ঘটনার কথা বর্ণনা করেছেন। সেই আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই বনী ইসরাইলকে নাজাত দান করেছেন। ৩৫০ বছরের আযাব তাদের উপর আপতিত ছিল। সম্মানিত হাজিরিন, হেক্সাস শাসনামলে যখন হেক্সাস সম্প্রদায় পবিত্র ভূমি আল-আকসা, জেরুজালেম, ফিলিস্তিন এর আশপাশের অঞ্চল শাসন করছিল, সেই সময়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বনী ইসরাইল তথা তার ভাইদেরকে, তাদের পুরো সম্প্রদায়কে মিশরে নিয়ে গিয়েছিলেন। হযরত ইউসুফ ইসলাম যখন মিশরের আজিজে মিশর, সেই সময় তিনি তাদেরকে মিশরে নিয়ে যায়, এবং মিশরের আহমস ছিলেন ফারাও সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শাসক। আহমস, এই আহমস হেক্সাসদেরকে পরাজিত করে ফিলিস্তিনে এসে, ফিলিস্তিন, সিরিয়া, তারপরে জর্ডান, এই অঞ্চল সমূহ মিশরের পার্শ্ববর্তী রাষ্ট্র। পার্শ্ববর্তী রাজ্য ফিলিস্তিন আক্রমণ করার পর আহমস এদেরকে পরাজিত করে তিনি যখন নিজের দেশে আগমন করেন, সেখানে যাওয়ার পরে, এটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বহু পরে, অন্তত কয়েক হাজার বছর পরে, ইউসুফ আলাইহিস সালাম বনী ইসরাইলকে মিশরে নিয়ে যাওয়ার কয়েক হাজার বছর পরে। এই হিসাবটা আপনারা মিলাতে পারবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বনী ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12 জন, 12টা পুত্র সন্তান ছিল। এই 12 জন পুত্র সন্তান থেকে আহমসের শাসনামলে এসে তাদের সংখ্যা হয়েছিল 6 লক্ষ। 12 জন থেকে কত লক্ষ? 6 লক্ষ। প্রত্যেকটা শাখাতে ম্যাক্সিমাম 50,000 লোকের জন্ম হয়েছে। তাহলে বুঝে দেখেন মাঝখানে কত বছরের গ্যাপ হয়েছে। এরপরে আহমস, যখন আহমসের আবির্ভাব হলো, আহমস ফিলিস্তিনিদেরকে পরাজিত করে আমালেকা সম্প্রদায়, কেনানি সম্প্রদায় ছিল ফিলিস্তিনে তখন, কেনানীদেরকে পরাজিত করার পরে, যেহেতু বনী ইসরাইলের ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের জন্ম ছিল কেনানে, ফিলিস্তিনে, সেই জন্য এরা মনে করছিল, আহমস মনে করছিল এই বনী ইসরাইলেরা কাদের সমর্থক? যেই হেক্সাসদের সমর্থক, হেক্সাসদের লোক। এই জন্য এদের উপর নির্যাতন, স্ট্রিম রোলার শুরু করে। এটা একটা কারণ। তাফসিরের কারণ, তাফসিরে যে ঘটনাটা বর্ণিত হয়েছে, হেক্সাসদের সময়, আহমসের সময়, আহমস হচ্ছে ফারাও সাম্রাজ্যের একজন শাসক। ফারাও, যাদেরকে আমরা ফেরাউন বলে চিনি, ফেরাউন মূলত কোনো ব্যক্তির নাম নয়, ফেরাউন হচ্ছে তাদের বংশের নাম। ফারাও নামটা ছিল কি? ফারাও। এই বিষয়গুলো খুব কঠিন, এই বিষয়গুলো কঠিন। সবসময় তো সহজ বিষয় বলি, আপনারা শুনেন, কঠিন বিষয়গুলো আমাদের জানার বাহিরে থেকে যাচ্ছে। যারা সুশিক্ষিত আছেন, ইতিহাস নিয়ে একটু নাড়াছাড়া করেন, দেখাশোনা করেন, এই বিষয়গুলো সম্পর্কে তাদের একটু ধারণা থাকা দরকার যে ইসলামের ইতিহাস এগুলো স্বাভাবিকভাবে ইতিহাসে আসে নাই, তাফসীর থেকে, হাদিস থেকে আমরা এগুলো চয়ন করেছি। সম্মানিত হাজিরিন, বলছিলাম ফারাও হচ্ছে তাদের লকব,
আমাদের যেরকম প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী জাতীয়, তাদের লকব ছিল ফারাও। আর ফারাও তৎকালীন সম্রাট ছিলেন আহমস, তিনি প্রতিষ্ঠাতা শাসক। এই আহমসের পরেই ফেরাউন সাম্রাজ্যে আবির্ভাব হয়েছিল ওয়ালিদ নামে একজন শাসকের, যিনি ইতিহাসে ফেরাউন নামে পরিচিত, যার সমাধি হয় নাই, তার দেহটা এখনো মিশরে জাদুঘরে আছে। 400 বছর পর্যন্ত তিনি হায়াত পেয়েছিলেন। তার নাম ছিল ওয়ালিদ। সম্মানিত হাজিরিন, এরপরে আহমস এদের উপর 300 বছরের নির্মম নিষ্ঠুর নির্যাতন চালায়। এই নির্যাতনের ফলে বনি ইসরাইল জাতি পথ হারা হয়ে যায়, তারা তাওহীদের পথ থেকে বিচ্যুত হয়ে যায়। এর আগে যেহেতু নবীর সন্তান এবং আল্লাহ প্রদত্ত কিতাব তাওরাতের অনুসারী ছিলেন তারা, তখন তাওরাত নাজিল হয় নাই। হযরত ইব্রাহিম ইসলামের উপর যে সহিফা সমূহ নাজিল হয়েছিল, সেই সহিফার অনুসারী ছিলেন তারা। 10খানা সহিফা হযরত ইব্রাহিম ইসলামের উপর নাজিল হয়েছিল, এই সহিফাগুলো অনুসরণ করতেন। এরপরে 300 বছর নির্যাতন ভোগ করার পরে যখন মূসা আলাইহিস ইসলামের জন্ম হয় খ্রিস্টপূর্ব 1250 সালে, খ্রিস্টপূর্ব 1250 সালে, আজ থেকে 3070 বছর আগে, 75 বছর আগে হযরত মূসা আলাইহিস ইসলামের জন্ম হয়। কবে? আজ থেকে 3075 বছর আগে হযরত মূসা আলাইহিস ইসলামের জন্ম হয়। তখন হযরত মূসা আলাইহিস সালাম সেই সময় তাদের উপর আরেক নির্যাতনে হাজির হলো। সেটা হলো ইতিহাসে যে ফেরাউন নামক ব্যক্তিকে আমরা চিনি, ওয়ালিদ, সে ওয়ালিদ স্বপ্নে দেখলো এই হেক্সাসদের অর্থাৎ বনি ইসরাইলদের কাছ থেকে এক খণ্ড আগুনের টুকরা এসে ফেরাউনের সাম্রাজ্যকে জ্বালিয়ে ভস্ম করে দিল। তখন তার সভাসদের, তার সাম্রাজ্যের যারা জ্যোতিষী ছিলেন, যারা স্বপ্নের ব্যাখ্যা করতেন, তারা ব্যাখ্যা করেছে এই বনি ইসরাইল থেকে এমন একজন শিশুর জন্ম হবে যেই শিশুর হাতে ফেরাউনের সাম্রাজ্য তছনছ হয়ে যাবে। এই কথা শোনার পরে সেদিন থেকে ফেরাউনের ঘুম হারাম হয়ে যায় এবং তার আপনার এই মূত্র রোগের শুরু হয়। মূত্র রোগ, যেটাকে আপনার জ্বরা কি বলে না, অর্থাৎ ফসাব যে ঝরে, তার ফসাব জ্বর আরম্ভ হয়ে যায় সেদিন থেকে। টেপানি, সেদিন থেকে তার টেপানি আরম্ভ হয়ে যায়। মাঝখানে বহু নির্যাতন, এই নির্যাতনের কথা কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুর দিকে আলোচনা করেছেন। কোরআনুল কারিমে রব্বুল আলামিন বলেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কিতাব, এই আয়াত নাজিল করে তৎকালীন সময়ের ইহুদিদেরকে জানিয়ে দেওয়ার জন্য বলেছিলেন। স্মরণ করুন সেই সময়ের কথা যখন وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ, যখন তাদের সম্প্রদায়ের উপর, তাদের বংশধরদের উপর ফেরাউন মারাত্মক আযাব চাপিয়ে দিল। সুআল আযাব, ইয়াসুমুনাকুম সুআল আযাব, মারাত্মক আযাব চাপিয়ে দিল। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, যখন তাদের সন্তানদেরকে জবে করত, ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, আর যখন তাদের স্ত্রীদেরকে দাসী বানিয়ে রাখত, এবং তাদেরকে যখন কঠিন বিপদের মধ্যে শৃঙ্খলাবদ্ধ করলো, আবদ্ধ করলো, কারারুদ্ধ করলো। নবী এই বনি ইসরাইলদেরকে সেই সময়ের কথা স্মরণ করিয়ে দিন। এই বনি ইসরাইল গুলো হলো তারা যারা নবীর জামানায় আল্লাহর রাসূলের উপর কোরআন নাজিল হওয়ার পরেই কোরআনকে অস্বীকার করেছে, ইসলাম গ্রহণ করে নাই। তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই ঘটনার কথা বর্ণনা করেছেন।
সেই আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই বনি ইসরাইলকে নাজাত দান করেছেন। 350 বছরের আযাব তাদের উপর আপতিত ছিল। তাদের সন্তানদেরকে জবে করার কারণ ছিল পুত্র সন্তান। পুত্র সন্তানদেরকে জবে করার কারণ কি ছিল? কারণ ছিল এই যে এই পুত্র সন্তানগুলো থেকে একজনই তো সেই সন্তান হবে যার হাতে ফেরাউনের সাম্রাজ্য ধ্বংস হবে। এই জন্য যাতে সেই পুত্র সন্তানটা দুনিয়াতে না আসতে পারে, সেই জন্য প্রতিনিয়ত তাদের গোয়েন্দা বাহিনীর লোকেরা পুত্রদেরকে মানে গর্ভবতী মহিলাদেরকে নজরে রাখতেন, এবং যে মহিলা সন্তান ভূমিষ্ঠ করবে, গর্ভপাত করবে, তার বাচ্চাটাকে এটা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে দেখতে। যদি ছেলে হইতো তখন প্রশাসনের লোকজন গিয়ে তাকে নিয়ে আসতো, এনে জল্লাদের হাতে দিয়ে জল্লাদ তাকে 2 টুকরো করে ফেলে দিত। কথা বুঝতে পেরেছেন? এই নির্যাতন যখন তাদের উপর 350 বছর অতিবাহিত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাজাতের জন্য এদের মধ্য থেকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব ঘটালেন। বলেন সুবহানাল্লাহ। সেই সালটা ছিল খ্রিস্টপূর্ব 1250 সাল আনুমানিক। খ্রিস্টপূর্ব 1250 সালে আজ থেকে 3075 বছর আগে হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে মিশর থেকে, ফেরাউনের বাহিনী থেকে নাজাত দেওয়ার জন্য রাত্রের বেলা তাদেরকে নিয়ে রওনা হলেন লোহিত সাগরের দিকে। লোহিত সাগরের দিকে রওনা হলেন। সাগরের মুখোমুখি আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। ওয়াইজ ফারাকনা, আমি পৃথক করলাম, বিকুমুল বাহরা, বাহার মানে সাগর, আমরা ওটাকে নীল নদ মনে করি। নীল নদ যেটা, সেটা হলো একটা নদী, আর লোহিত সাগর হলো সাগর। বাহারুন শব্দের বাংলা হলো সাগর। লোহিত সাগরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন। মূসা ইসলাম লাঠি দিয়ে যখন বাড়ি মারলেন, তখন সাগরের পানি 12টা ভাগে বিভক্ত হয়ে গেল। আর 12টা রাস্তা দিয়ে বনি ইসরাইলের 12টা সম্প্রদায় হেঁটে হেঁটে সাগরের অপর প্রান্তে, এটার নাম ছিল তিহ উপত্যকা। সিনাই পাহাড়ের পাদদেশে এই অঞ্চলের নাম ছিল কি? তিহ উপত্যকা। এই উপত্যকায় এসে 6 লক্ষ বনি ইসরাইল এখানে আশ্রয় গ্রহণ করল। এখান থেকে তারা হেঁটে হেঁটে পূর্বপুরুষের পিতৃভূমি, যেটা মাতৃভূমি জেরুজালেমের দিকে, ফিলিস্তিনের দিকে তারা রওনা করবে। তখন খবর নিয়ে দেখা গেল সেখানে একটা জালেম গোষ্ঠী বসবাস করে, ইতিহাসে যাদেরকে বলা হতো আমালেকা। আমালেকা নামক একটা গোষ্ঠী কেনানে, ফিলিস্তিনে বসবাস করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাজিল করে তাকে জানিয়ে দিলেন, মূসা, আপনি এই বনি ইসরাইলদেরকে বলুন, তারা যেন তাদের যোদ্ধারা, তাদের পুরুষগণ যেন নারীদেরকে এখানে বসিয়ে রেখে তাদের পুরুষরা যেন সেই আমালেকা বাহিনীর সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করার পরে সেই ফিলিস্তিন ভূমিতে বসবাস শুরু করে। আল্লাহ তাআলা হযরত মূসার উপরে আয়াত নাজিল করার পরে, এই ওহী নাজিল করার পরে বনি ইসরাইলের পুরুষেরা মূসা আলাইহিস সালামকে বললেন, ফাকাতিল ইন্নাহা হুনা কাঈদুন। মূসা, আপনি আর আপনি ফাকাতিল আনতা ওয়া রাব্বুকা ইন্নাহা হুনা কাঈদুন, এটা এরকম যে আপনি এবং আপনার রব গিয়ে তাদের সাথে যুদ্ধ করেন, আমরা এখানে বসছি। তারা কি বলে? মূসারে কয়, হযরত মূসা, আপনি এবং আপনার রব মানে আল্লাহ যাই তাদের সাথে কি করেন? যুদ্ধ করেন, আমরা এখানে বসছি। মূসা ইসলাম গাট্টারামি শুরু করছে। 350 বছরের জিল্লতির কথা তারা ভুলে গেছে।
এরপরে আল্লাহ তাআলা তাদের উপর অসন্তুষ্ট হয়ে গেল। অসন্তুষ্ট হওয়ার পরে তাদেরকে এখানে শাস্তি দিবে। শাস্তি, সেই শাস্তিটা ছিল 40 বছর টানা তারা রাত্রের বেলা, এই অঞ্চলটা ছিল মরুভূমি, উপত্যকার এই অঞ্চলটা কি ছিল? মরুভূমি। মরুভূমি দিনের বেলা হাঁটা যায় না, কারণ মরুভূমিতে উত্তপ্ত সূর্যের তাপের কারণে বালুগুলো গরম হয়ে থাকে, এই জন্য হাঁটতে পারে না। দিনের বেলা তারা তাঁবুতে অবস্থান করত, রাত্রের বেলা আসলে তারা হাঁটতো, সারা রাত সারা দিন অবস্থান করার পরই সারা রাত বনী ইসরাইল হাঁটতো। হাঁটার পরে যখন সকাল হতো, সকাল হওয়ার পরে দেখতো যেখান থেকে হাঁটা শুরু করেছে ঠিক সেখানেই রয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে গজব। ওই যে আল্লাহর হযরত মুসারে কইছে ফাকাতিলিনা হাউনা কাঈদুন, যে আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে আসি, আমরা এখানে বসছি। আল্লাহ তাআলা যে রাগ করছে, আল্লাহ তাআলা তাদের উপর অসন্তুষ্ট হয়েছে, এটা শাস্তি। টানা 40টা বছর এখানে তারা বসেছিল, রাত্রেবেলা হাঁটছে, দিনের বেলা বসেছিল। 40 বছর, 10 বছরের মাথায় হযরত মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়, 20 বছরের মাথায় হযরত হারুন আলাইহিস সালামের ইন্তেকাল হয়। এরপরে 40 বছর পরে যখন তারা বুঝতে পারলো, রে আমরা যে আল্লাহ তাআলার সেই হুকুমটা লঙ্ঘন করছি, সেই জন্যই তো আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছে, আমাদের তওবা করা দরকার। এই তওবা করার দরকার এটা বুঝছে তারা কয় বছর পরে? 40 বছর পরে। তখন সেই সময় আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছিলেন হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালামকে। ইউশা ইবনে নুন আলাইহিস সালামের কাছে এসে তারা তওবা করলেন, আর মাসুল হিসেবে পুরুষেরা গিয়ে আমালেকাদের সাথে যুদ্ধ করল। যুদ্ধ করে আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করলেন, সেখানে তারা জয়লাভ করল। জয়লাভ করে ফিলিস্তিনে এরা প্রবেশ করলো, বসবাস শুরু করলো। বসবাস এখানে দীর্ঘদিন তারা ছিল, হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দীর্ঘদিন তারা এখানে বসবাস করেছেন, প্রায় 186 বছর। হযরত ইউসা ইবনে নুনের পর থেকে হযরত সুলাইমান ইসলাম পর্যন্ত 186 বছর তারা এখানে বসবাস করছে। এই 186 বছরের মধ্যে শুধুমাত্র সুলাইমান আলাইহিস সালাম যতদিন ছিলেন 40 বছর তিনি শাসন করছেন। হযরত সুলাইমান ইসলাম তখতে বসে শাসন করতেন, তখতে। তার সিংহাসন ছিল কি? একটা তখতা। এখানে অনেক মানুষ, এক পাশে 50,000 আর এক পাশে 50,000 মানুষ নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করতেন। তাফসীরে এসেছে এ তখতে বসে শাসন করতেন তার ভয়ের কারণে, কারণ জিনেরাও তার অনুগত ছিল, এই জন্য তার ভয়ে কিছু করতে পারে নাই। তখন শুধুমাত্র হযরত সুলাইমান ইসলামের 40 বছর ব্যতীত 186 বছরের পুরো সময় তারা বিশৃঙ্খলা, দাঙ্গামাঙ্গামা, সন্ত্রাসী, এরপর হত্যা, রাহাজানি, এই সমস্ত কাজ করেছে তারা। এই সমস্ত কাজে তারা লিপ্ত ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পরে আমালেকাদের মধ্য থেকে জালুত নামে একজন জালিম শাসকের আবির্ভূত হয়। এরা সেই ইয়াহুদিরা, কারা? ইয়াহুদিরা, ফিলিস্তিন ভূখণ্ডের কথা বলতেছি। এই ফিলিস্তিন ভূখণ্ড এবং ইয়াহুদিরা জালুতের শাসনে চলে যায়। কার? জালুত নামে একজন ব্যক্তির শাসক, তার শাসনে চলে যায়। জালুতের শাসন থেকে এই অঞ্চলকে উদ্ধার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, ইয়াহুদীদের মধ্য থেকে একজন যুবক যে ছিল রাখাল, তালুত নামে, এই তালুতকে আল্লাহ তাআলা নির্দেশ দান করে। তখন তালুতের বাহিনীতে ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। এখানে ইতিহাস একটু এলোমেলো হয়ে গেছে, আমরা সুলাইমান ইসলামের কথা আগে বলে ফেলছি, এটা পরে আসবে। তালুতের বাহিনীর মধ্যে 16 বছরের হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি পাথর হোক, লোহা হোক, এগুলাকে যখন হাত দিয়ে এভাবে খামসে মারে দিতেন, ধরার পর এটা পানি হয়ে যেত। আর সেই তিনি লোহাকে এভাবে ধরে পানি বানিয়ে সে পানিতে অস্ত্র বানাইতেন, অস্ত্র বানায় সে অস্ত্র দিয়ে যুদ্ধ করতেন। এটা ছিল তার মুজিজা। তো হযরত দাউদ আলাইহিস সালাম যখন তালুতের বাহিনীর সাথে জালুতের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছে, প্রতিমধ্যে 3টা পাথর তাকে দেখে বলে, দাউদ দাউদ আমাকে নিয়ে নেয়। 3টা পাথর কি বলে, দাউদ দাউদ আমাদেরকে নিয়ে নাও। তখন দাউদ আলাইহিস সালাম ওই পাথর 3টা নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে যুদ্ধের ময়দানে একটা সুযোগ আসলো,
জালুতকে হযরত দাউদ আলাইহিস সালাম একা পেয়ে বসলেন। তখন এই পাথরগুলো নিক্ষেপ করার পরে জালুতের এখানে ইন্তেকাল হয়। তখন তালুতের শাসন শুরু হয় ফিলিস্তিনে। ফিলিস্তিনে তখন কার শাসন? তালুতের শাসন শুরু হয়। তালুতের শাসনের এক পর্যায়ে সে যখন তার একটা মেয়ে ছিল, সেই মেয়েকে দাউদ আলাইহিস সালামের কাছে বিয়ে দেন। উত্তরাধিকার সূত্রে তালুতের পরে তালুতের জামাই হযরত দাউদ আলাইহিস সালাম ওই শাসনভার তিনি গ্রহণ করেন ফিলিস্তিনের। ফিলিস্তিনের শাসনভার কার হাতে আসে? হযরত দাউদের হাতে। দাউদ আলাইহিস সালামের পরে তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফিলিস্তিনের শাসনভার গ্রহণ করেন। টানা 40 বছর তিনি এই শাসনভার চালান। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে, আগে কি বলছিলাম, জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদ সর্বপ্রথম কে নির্মাণ করছিলেন? গত জুমায় বলছি, মনে আছে? একজনের মনে নেই না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর ঘর বাইতুল্লাহ পুনর্নির্মাণের আগে বাইতুল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর ঘর, এটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম বাইতুল্লাহকে নির্মাণ করান। তারপরে সংস্কার করেন হযরত আদম আলাইহিস সালাম, এরপর নূহ আলাইহিস সালাম, তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, পর্যায়ক্রমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ সংস্কারের পূর্বে তিনি ইরাক থেকে যখন হিজরত করে ফিলিস্তিনে আসেন, সেখানে তিনি ইবাদত করার জন্য জেরুজালেমে একটি গৃহ নির্মাণ করেন। সেই গৃহটা বর্তমান আল আকসা মসজিদ। কথা বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের পরে দীর্ঘকাল মানে হাজার হাজার বছর পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আল আকসা মসজিদ তিনি সংস্কার করেন, পুনর্নির্মাণ করেন। বর্তমানে ইহুদিরা বলবে, আপনারা যারা খোঁজ খবর রাখেন, পত্রিকা পড়েন বা খবর টবর শুনেন, আপনারা দেখবেন যে ইহুদিরা আল আকসা দখল করে, আল আকসার যে মসজিদের যে ইয়েটা দেখা যায়, আমরা যে মসজিদটা দেখি, এরা এটাকে আল আকসা মসজিদ মনে করে না। তারা বলে এটার পাশে সোলাইমানি টেম্পল নামে একটা ওয়াল আছে। দেখবেন ইহুদিরা সেখানে বিভিন্ন কাগজে তাদের মনের ইচ্ছাগুলা, আশা ভরসাগুলা, বাসনাগুলা লিখে ওই টেম্পল সোলাইমানিতে তারা এখানে রাখে, যে এখানে এসে আল্লাহ পড়বে, পড়ে তাদের দোয়া কবুল করবে। তাদের ধারণা এটা, আপনারা দেখবেন এরকম একটা, এগুলা বিভিন্ন সংবাদ চ্যানেল এগুলো প্রচার হয়েছে, আমি একবার দেখেছি। এরা মনে করে যে সুলাইমান আলাইহিস সালাম যে বাইতুল আকসা, আল আকসা মসজিদ যে সংস্কার করছিলেন, সেই সংস্কারের একটা ওয়াল বর্তমান আল আকসা মসজিদের পাশে আছে। আর তারা বর্তমানে আল আকসাকে ভেঙে সেই সুলাইমানি টেম্পল পুনর্নির্মাণ করার জন্য আজকে তারা বদ্ধ পরিকর হয়েছে, তারা সংঘবদ্ধ হয়েছে যে আল আকসাকে ভেঙে ফেলবে, ভেঙে সুলাইমানি টেম্পলকে উদ্ধার করবে। কিন্তু এখনো পারতেছে না তারা। তো বলছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল আকসা অর্থাৎ বাইতুল মাকদাস এটা পুনর্নির্মাণ করেন খ্রিস্টপূর্ব 586 সালে। খ্রিস্টপূর্ব 586 সালে ইরাকের সেনাপতি বখতে নসর, 500 কত সাল? 86 সাল খ্রিস্টপূর্ব, অর্থাৎ আল্লাহ নবীর জন্মের 1000 বছর আগে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কত বছর আগে? 1000 বছর আগে ইরাকের একজন সেনাপতি ছিলেন, যার নাম ছিল বখতে নসর। এই বখতে নসর মাঝখানে ইহুদিরা সুলাইমান আলাইহিস সালামের পরে এই জেরুজালেম ভূখণ্ডে তারা আবার বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায়। 12টা গোত্র 2টা ভাগে বিভক্ত হয়, এক ভাগে 2 গোত্র আর এক ভাগে 10 গোত্র। তারা 2 গোত্রে বিভক্ত হয়ে একদল পূর্ব অঞ্চল আর একদল পশ্চিম অঞ্চল ফিলিস্তিনের অংশ শাসন করতে থাকে এবং বিশৃঙ্খলা, হানাহানি, রাহাজানি, ছিনতাই, তারপরে জুলুম নির্যাতনের মধ্য দিয়ে তারা প্রায় 450 বছর হযরত সুলাইমান আলাইহিস সালামের পরে ফিলিস্তিন শাসন করেছে। কারা? এই ইহুদিরা ফিলিস্তিন শাসন করেছে। কত বছর? প্রায় 750 বছর। 750 বছর ফিলিস্তিন শাসন করার পরে ইরাকের সেনাপতি বখতে নসর এই ফিলিস্তিনিদের সাথে, ইহুদিদের সাথে যুদ্ধ করতে আসে। যুদ্ধ করতে এসে তছনছ করে ফেলে সবকিছু। যত ইহুদি আছে অধিকাংশ ইহুদিকে বখতে নসর হত্যা করেছে। তখন 40,000 শুধু জীবিত ছিল, এই 40,000কে বন্দী করে ইরাকে নিয়ে এসেছে। কথা বুঝতে পেরেছেন? বখতে আল্লাহর নবীর জন্মের 1000 বছর আগে ইরাকের সেনাপতি বখতে নসর ইহুদিদেরকে সমূলে নিচ্ছিন্ন করে ফেলেছে।
নিচ্ছিন্ন করে মাত্র 40,000 ইয়াহুদি বাকি ছিল, অবশিষ্ট ছিল। এই 40,000কে বন্দী করে ইরাকে নিয়ে এসেছে। ইরাকে আনার পরে এরা বখতে নসরের অধীনস্থ ছিল। বখতে নসরের শাসনাধীন ছিল তারা 47 বছর, 586 থেকে 539 খ্রিস্টপূর্ব সাল পর্যন্ত 47 বছর তারা বখতে নসরের শাসন ছিল। আর এই বখতে নসরের সময়ে, বখতে নসরের পরে আলেকজান্ডার নামে একজন যোদ্ধা, তিনি রোমকদের একজন সেনাপতি। আলেকজান্ডার তিনি বখতে নসরদেরকে পরাজিত করেন। পরাজিত করে বর্তমান যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনকে দখল করে এটার নাম দেয় ব্যাবিলন। ইরাকের বর্তমানে একটা অঞ্চল আছে, শহর আছে ব্যাবিলন। ব্যাবিলনের নাম আপনারা শুনেছেন। পৃথিবীতে 8ম আশ্চর্যের একটা আশ্চর্যজনক বস্তু আছে, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। আপনারা অনেকে নাম শুনেছেন। এই ব্যাবিলন শহরের গোড়াপত্তন হয় তখন, আজ থেকে 1000 বছর আগে, আল্লাহ রাসূলের জন্মের 1000 বছর আগে। তখন আলেকজান্ডারের যে বাহিনী রোমকরা, এই রোমকরা ছিল পৃথিবীতে তখন জ্ঞান বিজ্ঞানে তারা সকলের শীর্ষে ছিল। যার কারণে ইয়াহুদিরা, তারা যদিও আলেকজান্ডারের শাসনাধীন ছিল, কিন্তু জ্ঞান বিজ্ঞানের কারণে তারা তাদের অধীনস্থ হয়ে যায়, তাদের প্রতি এটাকে কি বলে এদের প্রতি আকর্ষিত হয়ে যায় এবং তাদের থেকে জ্ঞান বিজ্ঞান আহরণ শুরু করে। বর্তমান পৃথিবীতে ইসরায়েলিরা, ইয়াহুদিরা অনেক উন্নত মানের বস্তু আবিষ্কার করে। এর মধ্যে যুদ্ধাস্ত্র, সামরিক যে সমস্ত যন্ত্রগুলা, এগুলা কম্পিউটার, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সমস্ত মেশিনারিজ, এগুলো আবিষ্কার করে ইসরায়েল। এই আবিষ্কার জ্ঞান বিজ্ঞানের তাদের সূচনা হয়েছে আলেকজান্ডারের সময় থেকে। 539 থেকে 332 খ্রিস্টাব্দ সাল পর্যন্ত 207 বছর এই ফিলিস্তিন ছিল ফারসিকদের অধীনে। অর্থাৎ বর্তমান যে ইরান, এই ইরান তৎকালীন সময় ছিল ফারস্য সাম্রাজ্য। পৃথিবীর সুপার পাওয়ার রোমক এবং ফারস্য সাম্রাজ্য। ইরান কাদেরকে ব্যাবিলনকে পরাজিত করে ফিলিস্তিন দখল করে। ফিলিস্তিন দখল করে 207 বছর পর্যন্ত ফিলিস্তিন শাসন করেছে এবং ইয়াহুদিদেরকে গোলাম বানিয়ে রেখেছে। তারপরে খ্রিস্টপূর্ব 332 সালে রোমক সেনাপতি, এটা বলছিলাম, রোমকদের এই শাসনকালে 332 থেকে 363 সাল পর্যন্ত রোমকদের এই শাসন চলে। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের আবির্ভাব হয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন যখন ঘটে, আগমনের আগ পর্যন্ত এই ফিলিস্তিন শাসন করেছে কারা? ফারসিকরা ফিলিস্তিন শাসন করে। ফিলিস্তিনের যত ইয়াহুদি তৎকালীন সময়ে ইরাকের বখতে নসরের হাত থেকে নাজাত পেয়ে পৃথিবীতে যে কয়েকটা ইয়াহুদি ছিল, এদের সকলকে মুশরিক বানিয়ে ফেলেছে। তৎকালীন সময়ে একজন ইয়াহুদিও আল্লাহর কিতাব তাওরাতে তারা আর বিশ্বাসী ছিল না। এরা শুধুমাত্র বিকৃত একটা, এটাকে কি বলে, মনের প্রশান্তির জন্য একটা বিকৃত তাওরাতকে ধর্মগ্রন্থ হিসেবে নিজেরা পালন করেছে, এটার আমল করেছে, অনুসরণ করেছে। এর মাঝখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটে। ঈসা ইসলামের জন্মের পর থেকে 300 বছর পর্যন্ত ফিলিস্তিনের গুটি কয়েকজন মানুষ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে, হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে। ঈসা আলাইহিস সালামের জন্মের পরে কত বছর? 300 বছর পর্যন্ত গুটি কয়েকজন মানুষ হযরত ঈসার উপর ঈমান এনেছে, আর অধিকাংশ মানুষের তখন কাফের ছিল। এরপরে 324 সালে রোম সম্রাট কনস্টান্টাইন তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। গ্রহণ করার পরে তার গ্রহণের সাথে সাথে পুরো রোম সাম্রাজ্য, বর্তমান যে ইউরোপ, আমেরিকা, এই সমস্ত অঞ্চল, ইতালি, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, বেলজিয়াম, পুরো অঞ্চল তখন খ্রিস্টান হয়ে যায়। তারা সবাই, যেহেতু তাদের সম্রাট খ্রিস্টান, তখন থেকে সবাই খ্রিস্টান হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যে ইনজিল কিতাব নিয়ে এসেছেন, সেই ইনজিল কিতাবটা তখন পৃথিবীতে অক্ষত ছিল না। এদের পাদ্রীরা ইনজিল কিতাবকে পুরো বিকৃত করে ফেলেছে, নিজেদের মতো করে ফেলেছে। বর্তমান তারা ইনজিলকে বলে বাইবেল। এই বাইবেলের মধ্যে বহু রূপ আছে, বহু কপি আছে, একজন এক একটা অনুসরণ করে। যে কপি যারাই অনুসরণ করুক না কেন, একজন খ্রিস্টানেরও আল্লাহর উপর ঈমান
পরিপূর্ণভাবে ছিল না। কারণ তারা ঈসা আলাইহিস সালামকে নবী নয়, শুধুমাত্র নবী তো মেনেছেই, পাশাপাশি আল্লাহর পুত্র হিসাবেও তারা ঈসা আলাইহিস সালামকে মেনেছে। যার কারণে সমস্ত খ্রিস্টানগুলো সবাই কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গিয়েছিল। এরপরে 570 সালে পৃথিবীকে 570 খ্রিস্টাব্দে সারা পৃথিবীকে শিরিক মুক্ত করার জন্য, পৃথিবী থেকে শিরিককে দূর করার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর আখিরি জামানার নবী সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা ইসলামী শাসনামলে ফিলিস্তিন এবং বাইতুল আকসার সম্পর্কে আলোচনা করবো। এটা আগামী জুমাতে আর হবে না, এই আলোচনা করবো আমরা ঈদের পরে ইনশাআল্লাহ। আগামী জুমাতে হজ সম্পর্কে আলোচনা হবে, তারপরে কোরবানির আগ পর্যন্ত কোরবানির মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা হবে। যতটুকু আলোচনা করেছে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন।